Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। তো যারা এই চ্যানেলে নতুন তারা জানো যে পিএসসির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে। ম্যাথের কোশ্চেন সলভ করানো হচ্ছে। আগের ক্লাসে কিন্তু 10টা ম্যাথ কমপ্লিট বুঝিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি অবশ্যই দেখে নিও চ্যানেলে। আর অঙ্কের পিডিএফগুলো কীভাবে পাবে সেটা কিন্তু তোমরা ভিডিওর মধ্যেই জানতে পারবে, তাই ভিডিওর সাথে থাকো। তো এখানে দেখো 11 নম্বর অঙ্ক, অর্থাৎ 10টা অঙ্ক হয়ে গেছে, আজকে 11 নম্বর, তাই 11 দেওয়া হয়েছে। তো কী লেখা রয়েছে, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত। তো এটার সূত্রটা কি, PRT/100। এই সূত্রে তোমরা যদি ফেলো তাহলেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে দেখো পি বলতে হচ্ছে মূলধন 500 টাকা, আর বলতে 5%, 5% আর 6 বছর, টাইম হচ্ছে 6 বছর। তো এই সূত্রটা কিন্তু তোমরা ফেলতে পারো। কিভাবে ফেলবে তো দেখিয়ে দিচ্ছি। পি হচ্ছে 500, আর হচ্ছে 5, আর 6 হচ্ছে কি এই সময়, বাই 100। এই 100-র যে শূন্য দুটো কেটে গেল, আর এখানে কি 5 5 25, আর 6 25 কত হয়, 6 25 হয়ে যায় 150। ঠিক আছে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো 12 নম্বর অঙ্ক। এখানে কিন্তু আছে মিশ্র ভগ্নাংশে, এটাকে কিন্তু পূর্ণ ভগ্নাংশে আনতে হবে, অর্থাৎ অপ্রকৃতিতে আনতে হবে। তো এই টার্মটাকে আমরা যখন ভাঙাবো কি হবে, এইটাকে ভাঙাবো 3 5 15, আর 5 উপরের 5টা যোগ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 20 বাই কত 3। তারপরেরটাকেও ভাঙাবো, কত হচ্ছে 9, আর 3 9 27, আর 27 আর 8 কত হয় 5 35। ঠিক আছে, তো এখানে কিন্তু এই টার্মটাকে আমরা এক্স ধরবো, -x লিখে দিলাম, ইকুয়াল টু 1। তারপর আমরা করব কি, এই 1টাকে এই পাশে নিয়ে আসবো, ডান পাশে, বা পাশে। তারপরে এই এক্সটা ডান পাশে নিয়ে যাব। তো মাইনাস ছিল, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আমরা প্লাস দিয়ে লিখব। তো ঠিক আছে, একবারে আমরা লিখে নিচ্ছি। এক্স ইকুয়াল টু হবে, এক্স যে সংখ্যাটা, এক্স ইকুয়াল টু এভাবে লিখব যে 20/3 মাইনাস 35/9, আর এই -1টা লিখে দিলাম। তারপর কি হবে, এলসিএম করতে হবে। এলসিএম করি, এলসিএম করলে হয় হচ্ছে 9। তারপর দেখো 20-র নিচে 3 ছিল কিন্তু, তো 3 দিয়ে আমরা 9কে ভাগ করব, কত হবে 3 হবে, 3 3 9, আর সেই 3 দিয়ে ওই 20টাকে গুণ করে দিতে হবে। তো 20 আর 3 গুণ করলে কত হয় 60। আবার পরের যে সংখ্যাটা ছিল সেটা কি ছিল 9, তাহলে 9কে 9 দিয়ে গুণ করলে কত হয় 1 হয়। তাহলে আমরা 35 লিখতেই পারছি, কারণ 35কে 1 দিয়ে গুণ করা মানে সেম। তারপরে দেখো একটা 1 ছিল, তাই তো, তো সেই 1কে তার যে হরটা রয়েছে সেটাও কিন্তু 1 রয়েছে। তো 1 দিয়ে আমরা 9কে যখন ভাগ করব, ভাগফল কত হবে 9 আসবে, আর 1 ছিল উপরে, লবেও 1 ছিল, তাহলে 1 দিয়ে আমরা যখন 9কে গুণ করবো তার অ্যান্সারটা কিন্তু 9 আসবে। তাহলে দেখো এবার পুরোটাকে হিসাব করো, এই দুটো সংখ্যাকে বিয়োগ করলে হয় হচ্ছে 25, তার থেকে 9কে বিয়োগ দেব, কত হয় 16, আর নিচে এই 9টা তো রয়েইছে, তাহলে কী হবে 16/9, অপশান সিতে অ্যান্সার রয়েছে। আচ্ছা, আগের অঙ্কটার ক্ষেত্রে তোমরা অ্যান্সার তো দেখেই নিয়েছিলে, বি অপশানে রয়েছে, এটার ক্ষেত্রে অপশান সিতে অ্যান্সার রয়েছে। আশা করছি বুঝতে পারলে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, টাইম অ্যান্ড ওয়ার্কের। তো কি রয়েছে দেখো, একটি কাজ 12 দিনে কমপ্লিট করে, আর বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই কাজ করতে এর কত সময় লাগবে। তো আমরা এখানে ধরে নিলাম এ 100টা কাজ করে, আর বি সেখানে 160টা কাজ করে। ঠিক আছে, এইবার এটা আমাদের কিন্তু এফিসিয়েন্সি, অর্থাৎ কর্মদক্ষতা, যেটা এফিসিয়েন্সি তার রেশিও, এখানে আমরা একটা অনুপাত সাইন দেব। তারপরে এটাকে ছোট করলে কত হবে 5:8, এটা কিন্তু এটার রেশিওটা চলে আসলো। আর তোমরা অনেকেই জানো, বা অনেকে জানো না, যারা জানো না তারা জেনে নাও যে
টাইমের যে রেশিওটা সেটা কিন্তু রিভার্স হয়, অর্থাৎ 1/এফিসিয়েন্সি। তাহলে এখানে আমরা বলবো যে আমাদের কিন্তু 5:8 এসছিল, এটা কিন্তু এফিসিয়েন্সি, আর ওয়ার্কের ক্ষেত্রে কী হবে, উল্টে যাবে, অর্থাৎ 8:5 আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এর ক্ষেত্রে কিন্তু এটা, বি এর ক্ষেত্রে এটা। তাহলে এখানে দেখো প্রশ্নে দেওয়া আছে এই 8 ইউনিট কিন্তু 12 সমান, তাহলে আমাদের ওখানে এসছিল কত, 5 ইউনিট, তো 5 ইউনিটের ভ্যালু কত হবে। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখবে। তো এদের মধ্যে কিন্তু সরল সম্পর্ক, তাই কি হবে, 12 ইন্টু কত হবে, উপরে 5 নিচে 8, কাটাকাটি করব 3 2, তাহলে কত হচ্ছে, 3 5 15/2, 15/2 মানে কি 7.5। অপশান এতে অ্যান্সার রয়েছে। আশা করছি বুঝতে পারলে, খুবই ইজি ছিল অঙ্কটা। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, কি রয়েছে দেখো। এবার দেখে নাও 14 নম্বর অঙ্ক। এখানে কি লেখা রয়েছে, 10% এবং 30%-এর ক্রমিক ছাড় কত। তো এটার ক্ষেত্রে কি করব, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100, এটা কিন্তু সূত্রটা মনে রাখতে হবে। প্লাস দিলাম, অনেক সময় কিন্তু লাভের ক্ষেত্রে বলা হয় এই সূত্রটা, তো তখন আমরা প্লাস দেব, মাইনাসের ক্ষেত্রে কিন্তু কি ক্ষতি করব। ঠিক আছে, তো এখানে এক্সের ভ্যালু হচ্ছে 10, ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু কিন্তু 30। ঠিক আছে, আর এখানে আমরা যেহেতু দুটো প্লাস দেব, তাই পরেরটা মাইনাস দিতে হবে, তাই মাইনাস দেব। তাহলে কত হচ্ছে, 10 ইন্টু 30/100, আর এখানে কত হচ্ছে, এইটাকে যোগ করলে 40, আর এখানে দেখো 0 0 কেটে গেল, 3 থাকছে খালি, তাহলে -3। তাহলে 40 থেকে 3 মাইনাস করলে কত হয়, 37, তাহলে উত্তর হয়ে যাবে কি 37%। ঠিক আছে, তোমরা 100 ধরেও করতে পারো, আর এটা কিন্তু একটা সূত্র। এবার দেখো অঙ্কটার মধ্যে বলেছে যে বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি সুদের, মানে এত টাকার 3 বছরের সুদ আসল কত হবে। এটা খুবই ইজি, সূত্রটা তোমরা জানো যে P × 1 + R/100⁻t, এটা কিন্তু সুদ আসলের সূত্র। আর এটার থেকে যখন পিকে মাইনাস করব তখন কিন্তু সুদটা খালি বেরিয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা যেহেতু সুদ আসল জানতে চেয়েছে, সেটাই আমরা বের করব। তো পিটাকে আমাদের মাইনাস করতে হবে না এর ক্ষেত্রে। তো সূত্রের মধ্যে কি রয়েছে দেখো, 10,000 রয়েছে, ইন্টু 1 প্লাস আর কত 10%/100, আর 3 বছর, তাই 3 লিখে দিলাম টির জায়গায়, 0 0 কেটে দিলাম। তারপরে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 1, আর এটা আমরা এলসিএম, এই পোর্শনটার এলসিএম করলে কত হয়, উপরে কিন্তু 11 আর নিচে 10 হয়। ঠিক আছে, তো 10কে আমরা কিউব করব, কিউব করার পরে দেখো এই 3টে 0 কেটে যাবে, আর নিচের 1000 কিন্তু কেটে যাচ্ছে, আর উপরে 11 থাকছে, 11কে গুণ করলে কত হয়, 1331, এটা হয় কিন্তু 11-র কিউব। ঠিক আছে, 11-র কিউব এটা হয়, আর একটা 0 এখানে রয়েছে, এই 0টা লিখে দেব। এটা কিন্তু শর্টকাট মেথডটা, অর্থাৎ 13,310 হয়ে যাবে উত্তর। এখানে দেখো অপশানগুলো একটু এদিক ওদিক হয়ে গেছে, অপশানের মধ্যে তোমরা ঠিক করে নিও, অপশান ডিতে অ্যান্সার রয়েছে। নেক্সট অঙ্ক কি রয়েছে, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ঠিক আছে, পিএসসির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে কিন্তু সমস্ত অঙ্ক নেওয়া। ঠিক আছে, তো এবার 16 নম্বর অঙ্ক। এটার ক্ষেত্রে দেখো এই অঙ্কটা তোমরা কিভাবে করবে, দেখো এখানে কোনো একটা সূত্র রয়েছে, কি সূত্র রয়েছে সেটা কিন্তু অঙ্ক দেখেই তোমাদের বলে দিতে হবে। এখানে দেখো প্রথমের টার্মটাকে যদি আমরা এ ধরি, তাহলে a³ 3 বার রয়েছে a³। এই টার্মটা তোমরা বুঝতেই পারছো কিসের কিউব হবে, বুঝতে পারছো তো, কতর কিউব হবে, 0.3 এর কিউব। ঠিক আছে, আমরা এটাকে b³ লিখব, এত বড় সংখ্যা আমরা লিখব না। তারপরে দেখো নিচের টার্মের মধ্যে দেখো এই যে এই পোর্শনটাতে স্কোয়ার রয়েছে, তাহলে a² লিখব, আমরা a² লিখব। এখন দেখো a² এখানে তোমরা বুঝতে পারছো না যে এই জায়গাটাতে
তারপরে কি রয়েছে বুঝতে পারছো কি? যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটা অবশ্যই দেখো। এখানে দেখো এই যে এই পোর্শনটা, এটাতে কি রয়েছে? প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি, তারপর রয়েছে কি মাইনাস বি স্কোয়ার। দেখো 0 এই যে এই টার্মটা রয়েছে, এই টার্মটা যেটা মুছে দিলাম, এই টার্মটার মধ্যে কি রয়েছে? দেখো এই টার্মটার মধ্যে কি রয়েছে? এই টার্মটা কিন্তু 0.3 এর স্কোয়ার, তাহলে আমরা এটাকে বি স্কোয়ার বলতেই পারি। এই যে এটা আমরা কিন্তু বি ধরেছিলাম, তাহলে বি স্কোয়ার লিখে দিলাম। এবার দেখো কি সূত্র আছে, আমরা কি জানি? এই যে এই টার্মটাকে ভাঙাতে হবে, এটাকে ভাঙালে কি হবে? এটাকে ভাঙালে কিন্তু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আসবে, ঠিক আছে? ব্র্যাকেট করে দিলাম, নিচে তো এর এই টার্মটাই ছিল, তাই তো? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এই টার্মটা কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকলো কি? এ মাইনাস বি। আর এ আমরা কোনটাকে ধরেছিলাম? 2.3, মাইনাস হয়ে যাবে কত? 0.3। মাইনাস করো, কত হয়? উত্তর আসে 2, অ্যান্সার হয়ে যাবে এটাই। শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু অঙ্কগুলো করতে হবে এইরকমভাবেই। পরেরটা দেখো, পি এর পার্সেন্টেজ দেওয়া আছে, কিউ এর পার্সেন্টেজ দেওয়া আছে, তারপর বলেছে পি ইকুয়াল টু কিউ এর কত পার্সেন্ট। কীভাবে করব? পি ইন্টু এখানে যা লেখা রয়েছে লিখে দেব 50 বাই 100, 50% ছিল, পার্সেন্ট লিখে দিলাম। কিউ এর ক্ষেত্রে কি 25%, তাহলে দেখো এই 100 আর এই 100 কাটা, এইটা এটা কাটা যাচ্ছে কত দিয়ে? 2 দিয়ে, তাহলে আমরা কি লিখব? 2p, 2p ইকুয়াল টু কিউ। তাহলে আমাদের এখানে কি বলেছে? পি কিউ এর কত পার্সেন্ট, তাহলে পি ইকুয়াল টু কি লিখতে পারি? এই পোর্শনটা লিখতে পারি এইভাবে। তারপর বলেছে কি কত পার্সেন্ট, তাহলে আমরা এখানে পার্সেন্ট দেব ইন্টু 100, কাটাকাটি করলে কত হয়? 50, তাহলে উত্তর কত হবে? 50%। অপশান সিতে অ্যান্সার রয়েছে, সিতে অ্যান্সার। নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো, দুটি সংখ্যার অনুপাত, তাদের পার্থক্য। তো পার্থক্য যখন বলেছে, আমি ধরলাম একটা সংখ্যা 10 আর একটা 7, পার্থক্য কি হচ্ছে? 3, তাহলে 3 ইউনিটটা আমরা ধরে নেব। অনুপাতের কিন্তু কোনো একক হয় না, তো আমরা এখানে ইউনিট হিসাবেই বলবো। 3 ইউনিট কত হবে? 105-এর সমান। সমষ্টি কত? আমি ধরলাম যে একটা সংখ্যা যদি 7 আর একটা সংখ্যা 10 হয়, তাদের সমষ্টি কত হয়? 17, তাহলে 17 ইউনিটের ভ্যালু কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে, তাই তো? এদের মধ্যে সরল সম্পর্ক, তাহলে কি হবে? 105 ইন্টু কত হয়? 17 বাই 3, কাটাকাটি করব, কত হচ্ছে? 3 তিরিকে 9 আর কত? 3 5-এ 15। তাহলে দেখো এখন এটাকে আমরা হিসেব করব। তাহলে দেখো 5 দিয়ে 7কে যদি গুণ করি, তাহলে আমাদের কিন্তু 35 টাইপের কোনো একটা সংখ্যা আসছে, দেখে নিয়েছো তো? এই দুটো অপশান অলরেডি অমিট হয়ে গেল। এইভাবে তোমরা অমিট করেও করতে পারো। তো দেখো 5 7 35, আর তারপরে হচ্ছে 5 একে 5 আর 3, অর্থাৎ 85। 5 17 কিন্তু 85, হাতে 8 রইল। তারপরে এই 3 দিয়ে গুণ করা বাকি আছে, তাহলে 3 17 কত হয়? 51। 51 আর 8-এ কত হচ্ছে? 51 আর 8-এ 59। অপশান এতে অ্যান্সার রয়েছে, ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, সেটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপের তরফ থেকে কিন্তু নোটিফিকেশন তোমরা দেখেই নিয়েছো, অনেকে অ্যাপ্লাইও করেছো। সেইটাতে কিন্তু অ্যারিথমেটিকের পোর্শনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমার তরফ থেকে কিন্তু একটা ইবুক অলরেডি পাবলিশ হয়ে গেছে, যেটা কিন্তু রিভাইজড এডিশন, সেটার প্রাইস কিন্তু রয়েছে 149। সেটা তোমরা এখন যারা এই ভিডিও দেখে কালেক্ট করবে তারা 120-তে পাবে। তার জন্য কিন্তু তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা টেলিগ্রামেও জয়েন করে থাকতে পারো। আর তারপর রয়েছে দেখো আমার তরফ থেকে জিকে অ্যালবাম, তার জন্য আমরা অনলাইন পেমেন্ট রেখেছি, কোনো আদার্স মাধ্যম রাখিনি, যাতে তোমাদের কোনো ট্যাক্স বা এক্সট্রা অ্যামাউন্ট পে না করতে হয়। এছাড়া রয়েছে এমটিএস জিকে, পুলিশ জিকে, তারপর রয়েছে কেপি রেল, এইসবের জিকে রয়েছে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ফার্দার আপডেট পাওয়ার জন্য। তো এবার নেক্সট অঙ্কে চলে যাই।
19 নম্বর, একজন ফল বিক্রেতা 10 টাকায় 11টা আপেল কিনে 11 টাকায় 10টা আপেল বিক্রি করেছে। তো আপাতত দৃষ্টিতে তোমরা বুঝতেই পারছো 10 টাকায় কিনেছে 11টা, আবার 11 টাকায় 10টা আপেল বিক্রি করেছে, তার মানে কোনোখানে কিন্তু লাভ হয়েছে। তো আমরা এইভাবে বার করব যে 10 টাকায়, অর্থাৎ আমরা এইভাবে লিখব যে 11টা আপেলের দাম কত, 10 টাকা। একটা আপেলের দাম কত হচ্ছে, একটা আপেলের দাম কিন্তু কত হবে, কম হবে, এরকম হবে। আর এটা কিন্তু সবসময় কত ছোট হবে, একের থেকে ছোট হবে। এটা কিন্তু সিপি, একটা বার করার প্রসেস, একটার দাম বের হয়ে গেল এটা। এবার এসপি বের করব, তাই তো, নাহলে পরে আমরা লাভটা কীভাবে বের করব? তো 10টা আপেলের বিক্রয় মূল্য হচ্ছে 11 টাকা, একটার দাম বেশি হবে, বুঝতেই পারছো, এরকমভাবে আসবে। তো এই ভ্যালুটা, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ, আর সেটা সবসময় একের থেকে বড় হয়। তো এটা আমরা কি করব, রেখে দেবো এসপি হিসেবে। আর বুঝতেই পারছো যে এই সংখ্যাটা বড় হবে, তাহলে এটার থেকে আমরা সিবিকে বাদ দেব। 11/10 মাইনাস 10/11। তো এটাকে আমরা ক্যালকুলেট করব, এলসিএম হবে কত, 110। তারপরে এই 10 দিয়ে 110কে ভাগ করব, কত হবে 11। 11 দিয়ে এই 11কে গুণ করব, কত হয় 121। তারপর বিয়োগ ছিল, বিয়োগ চিহ্নটা দেবো। এই 11 দিয়ে এটাকে ভাগ করলে কত হয় 10, সেই 10কে এটা দিয়ে গুণ করব, কত হবে 100। তাহলে কত হচ্ছে 21/110, তাই তো। আমরা লিখে দেব লাভটা 21/110। পার্সেন্টে জানতে চেয়েছে, তাই জন্য আমরা 100 দিয়ে গুণ করে দেব। তাহলে দেখো এখানে এটা হচ্ছে লাভ চলে আসলো। তার নিচে কিন্তু আমাদের এইখানটাতে কি লিখতে হবে, যে লাভের সিপিটা, এটা কিন্তু লাভ চলে আসলো, সিপিটা লিখে দেবো এখানটাতে। কি লিখব, সিপি হচ্ছে কত এসছিল, 11/10, তাই তো, 11/10 এসছিল। এটাকে আমরা একটুখানি সাজিয়ে লিখি, 21/110। তার নিচে এভাবে আমরা লিখতে পারি 10/11 ইন্টু 100, ঠিক আছে। তো দেখো আমরা এটাকে এভাবে লিখবো এবার, 21/110, আর নিচের সংখ্যাটাকে উল্টে যাবে, কত হবে 11/10 ইন্টু 100 ছিল, 100টা লিখে দেব। তাহলে দেখো সব কাটা যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 11 কেটে যাচ্ছে, বাকি থাকছে কি 21, তার মানে 21% লাভ। কততে অপশান রয়েছে, অপশান রয়েছে ডিতে। পরের অঙ্ক চলে যাচ্ছি। দেখো এটা সব থেকে ইজি অঙ্ক, এ আর বি আর সি এর বয়সের অনুপাত দিয়ে দিচ্ছে, এ আর সি এর বয়সের সমষ্টি দিয়েছে। আমি ধরলাম যে 5 আর 9 হচ্ছে এ আর সি এর বয়স, এদের মধ্যে সমষ্টি কত হবে, তাহলে 14। তাহলে 14 ইউনিটের ভ্যালু কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে, কত হবে 56। আর বি এর বয়স জানতে চেয়েছে, বি এর বয়স আমরা ধরে নিলাম 8, তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে জানতে চেয়েছে। তো আমরা এটা আগের যে প্রসেসটা দেখিয়েছিলাম সেভাবে করবে, সমানুপাত সম্পর্ক, 8টার ভ্যালু জানতে চেয়েছে, নিচে হচ্ছে কত 14টার ভ্যালু দেওয়া আছে, তাহলে 4 14 কত হয় 56, 4 8 কত হয় 32, তাহলে কত হবে উত্তর, তোমরা বুঝতেই পারছো অপশান বিতে অ্যান্সার রয়েছে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা উপকার হয়েছে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো এবং অন্যান্য আপডেটগুলির জন্য চ্যানেল ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।